দাদা দাদা বিধি রে যাতো আপন ভেজে আমার মা আমার সমস্ত দায় দায়িত্ব আমার চাচার হাতে তুলে দিয়ে গেছিলেন, অথচ সে আজকাল আমাকে ভালো চোখে দেখছে না। 5টি টাকা চাইলেই সে আমাকে টাকা তো দূরের কথা, আমাকে কুকুরের ন্যায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়। তুমি বলো মেহরবান খোদা, বাকি জীবনগুলো আমি কিভাবে কাটাবো আমি যে ভেবে স্থির করতে পারছি না। আব্দুল হামিদটা আবার কোথায় গেল? আব্দুল হামিদ, ছোট মিয়া আব্দুল হামিদ একটি কাজ করো তো, পশ্চিমপাড়া দাদু সাহেবকে আমার নিকট একটু ডেকে আনবে, কেমন? আসলে তাই নয়, সঙ্গে একটি চেয়ার নিয়ে আসবে। চেয়ার ওই মুম্বাই হাজিকে কেন এত টাকাটা কি ছোট মিয়া? আরে মানে তুমি বুঝতে পারছো না সংসারে কত কাজ রয়েছে। বুঝেছি ছোট মিয়া, আপনার ওই টুকটাকি ছোট বউ লাগবে বুঝি? আব্দুল হামিদ, হ্যাঁ বলো। অল্পতে এত বুঝো বলে যে তোমাকে এত ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা যাও, আর বিলম্ব না করি দাদু সাহেবকে আমার সংকট ঠিক আছে ছোট মিয়া, ওই দাদু সাহেবকে আমি নিয়ে আসছি। যাক, দাদু সাহেব যদি আসে আর যেমন করে হোক না কেন দাদুকে দিই না, বলবো না, বলো দাদু এলেই বলবো। আমারও আবার কেন ডেকেছো দাদু? আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আসুন আসুন। তা দাদু সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে বসুন 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 বসুন। তুমি দাদু? আরে নাউজুবিল্লাহ। দাদু মানে নাউজুবিল্লাহ। আসলে কোথায় যে ধরে উঠাবো দাদু? আরে পড়লেন কিভাবে? আরে ভাই রে, মুরব্বি মানুষ। এই 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 শালা, একটু জন্য মাজাটা যে বেঁচে গেছে। আমার বয়স হয়ে গেছে, আমার হাতেই বাঁচলাম কিছু। বসুন ভাই। তুমি একটু একটু সাইডে যাও দাদু, না ভালো যাও। ও মানে আমি দূরে যাবো? আচ্ছা বেশ, বসো। তা দাদু, আচ্ছা দাদু, তার শরীরটা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এটা রাখলে এই যে নাও তো, এই নাও তো। আচ্ছা, আচ্ছা। এমন যাও, এমন যাও।
দাদু? মেলা দিন ধরে এই আরাম পাই না ও দাদু। হ্যাঁ তো আসতে তো কোনো কষ্ট হয়নি? আরে না তুমি ডাকছো আসতে কষ্ট হবে দেখো না দাদু। আইসি আর মনে মনে ভাবছি আজকে গেলে না জানি কত বিনোদন পাবো আর একটা কথা ভাবছি বলো। এটা তোমার মুখ হলো মতো তো আচ্ছা দাদু ভাই তুমি আমারে কি মনে করে ডাকছো দাদু ভাই দাদু, হ্যাঁ আসলে সংসারে অনেক কাজ তো, আব্দুল হামিদ একা কিছুতে সামলাতে পারছে না, তাই বলছিলাম কি সংসার। আরে শালা আর বলতে হবে না বলতে হবে না কেন? আরে শালা আমি বুঝে গেছি এ আরে বলো। মানে তুমি শালা মহিলাল টুকটুকে একখান দাদু, আরে শোনো না, এদিকে এসো, এদিকে এসো। ও দাদু, তা তোমার কাছে কি ভালো পাত্রী আছে? আরে শালা কই কি এই শালা থাকবো না মানে আরে আসা না মানে সেই স্বভাবকে তো কই সময়ে শাদি করতে চাও দাদু তোমাকে। তুমি বললে হাজার খানেক পরাইবার পারি একটা কথা বলবো দাদু? হ্যাঁ বলো তোমার কিন্তু সেই আগের স্বভাবগুলো যায়নি। এই যে ছাতাটার সাথে এবার কি এটা? আর দাদু ভাই কইও না আর দাদু লাদিন ধরে নরম মানুষ আইতে লাগে কিন্তু তুমি শালা আমার একটু নরম আসাও দাদু শোনো, জুত ভাই একটি কথা বলি। কও কও তা তোমার কাছে কি ভালো পাত্রী আছে? আরে শালা আছে মানে তাহলে নাম বলো দেখি, নাম বলবো আমি বেছে বেছে নিব। বেছে নিবে তো বাবা রুচি আছে মনে হয় চয়েস করে নিব এই মনে করো এই জমেলা এই প্রমেলা এই সরলা এই আনোয়ারা এই দাদু, এই মনোয়ারা ও দাদু, এই জাহানারা ও দাদু, কও যাদের নাম বললে সকলেই ম্যারিড। আরে শালা মেরিট মানে এই হালা এটি মেরিট তুমি জানো কেমবা ও দাদু শোনো, কও, কও, আসলে কও। বলছিলাম কি, কও, কও। এই শালগ্রাম থেকে একটু 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 দূরে যাওয়া যায় না? ও আচ্ছা ঠিক আছে দাদু ভাই আমার কাছে আরো কয়েকটা পাত্রী আছে বলো। বলবো এই তারা ভাই হীরা ভাই এই গুনাই ভুলে! ও দাদু, মানে এই যে মানে কি কি ওই রফিক কাজের ছোট বোন নাম তার ঘনু। হেস, রফিক কাজের ছোট বোন গুনাই এ, তুমি শালা চিনলা কেমনি করে দাদু দেখো, এটা আসলে বেশি হয়ে যায়। শোনো দাদু, কাজী সাহেবকে তার বকদিকে আমার সঙ্গে বিবাহ দিতে। আরে শালাই কয় কি আরে দেবে না মানে এ তোমার মতো পাত্র পেলে এ কোন শালাই বিয়ে না দিবে হ্যাঁ ও দাদু, হ্যাঁ বল তাহলে বিলম্ব না করি অতি শীঘ্র বিবাহটা ঠিক করি, ভালো একটি দিন তারিখ ধার্য করে কিন্তু আসবে। এ শালা যাবই তো তবে দাদু ভাই মানে যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে বুঝো না বয়স বেশি গাড়ি ভাড়া লাগে দাদু ভাই 5 টাকা বেশি নেও ভাই ও দাদু, তুমি তো জানো ভাই কাকার কাছে দুটি চাকা চালি টাকা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। তোর আর কইেন না কত আশা করে আইছিলাম জমিদার বাড়ি ইয়া দেখি এক দাদু, আহ, আসলে 10টি টাকা ছিল, মনে হয় আব্দুল হামিদ তোমার প্যান্টটা ধুয়ে দিয়েছে, তো মনে হয় আব্দুল হামিদ মেরে দিয়েছে। আর ভাই পকেট আটতেছিলে আমার মনে আবার নতুন সাধুতাই হয়েছিল আবার পকেট হাত বাড়ি করে যাও কথাটা না কই লইব না দাদু একটা কথা বলি। আশা করে আইছিলাম ভাই আরে আরে শোনো, শোনো। আইসা দেখি না এখন দিয়ে আমার এবার দিয়া চালান লাগে ও দাদু, ভাই ভালো করে হাত দাও আমি বলি তোমাকে। আর দরকার হয় ফেরত দিবেন সমস্যা নাই দাও। আরে না, আমার কাছে নেই, আহ, আমি তো আর ইনকাম করি না। শোনো, আচ্ছা হয়তো আব্দুল হামিদকে আমি বলে দেবো, তোমাকে ঠিক 5টি টাকা দিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা। খুব খুশি হলাম ধন্যবাদ ভাই এবার তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যাও। তাহলে আমি চলি আচ্ছা, এই আজকে গিয়ে তোমার এই বিয়ের দিন তারিখ ঠিক ঠিক করে আসবো বেশ দাদু। এই দাদু, আমি দেখে যেও কিন্তু, আরে আচ্ছা ঠিক আছে ভাড়ার টাকা কিন্তু দিয়ে দিয়েছি, এবার টাকা বাঁচিয়ে হেঁটে যেও না। আচ্ছা আচ্ছা আস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও গো আসিবে কি ছেলে মোর জীবনে, ও আসিবে কি ছেলে
মোর জীবনে ও গো মিলনে, এই মিলনে মিলনে সাধে জাগে বন্ধু মোর জীবনে খুনার ইশারে গো মিলনে সাধে জাগে বন্ধু। সারা বেলা তোমাকেই ভাবি ও হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। দিনগুলো কেটে যায় তোর স্বপ্নে, দিনগুলো কেটে যায় তোর স্বপ্নে মিলনে 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 সাথে জাগে বন্ধু কোন যৌবনে খুদার সাথে মিলনে সাথে জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বুঝো না, ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বুঝো না। আলিয়া শুধু তোমার নামটা জেনে আহালিয়া শুধু তোমার নামটা জেনে মিলনে 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 সাথে জাগে বন্ধু কোন যৌবনে তোমার সাথে মিলনে সাথে জাগে বন্ধু। আসিবে কিসে মোর জীবনে আসিবে কিসে মোর জীবনে মিলনের সাথে জাগে বন্ধু কোন যৌবনে তোমার সাথে ও গো মিলনে সাথে জাগে বন্ধু। যা, আরে বিয়ের খবর নেই অথচ তাকে দেখে স্বপ্ন দিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি। যাক, দাদু সাহেব যখন গিয়েছে একটু উপায় হবে। তো যাই হোক আমাদের বন্ধু কোন যৌবনে তোমার সাথে ও গো মিলনে সাথে জাগে বন্ধু।